রাখি বন্ধন উপলক্ষে তারকেশ্বর, ধনিয়াখালী, জাঙ্গিপাড়া, হরিপাল ব্লকের সচেতন নাগরিক রাখি পূর্ণিমা 2026 তারকেশ্বর বাসস্ট্যান্ড থেকে হুগলি জেলার মধ্যে তারকেশ্বর থাকার দাবিতে আজকে এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে। রাখি পূর্ণিমার শুভ দিনে তারকেশ্বরকে হুগলি জেলার সঙ্গী রাখার দাবিতে পথে নামল তারকেশ্বর নাগরিক অধিকার রক্ষা মঞ্চ। তারকেশ্বরকে বিভক্ত করা এবং আরামবাগের সঙ্গে যুক্ত করার যে দাবি উঠেছে তার বিরোধিতা করে এই বাইক র্যালির আয়োজন করা হয়। সংগঠনের দাবি, প্রশাসনিক পরিবর্তন হলেও তারকেশ্বরের সঙ্গে হুগলি জেলার দীর্ঘদিনের সম্পর্ক অটুট রাখতে হবে। রাখি বন্ধনের দিনে প্রতীকীভাবে এই সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার বার্তা নিয়ে তারকেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাইক র্যালি। তারকেশ্বর নাগরিক অধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বহু মানুষ। তাদের বক্তব্য, তারকেশ্বরকে হুগলি জেলার সঙ্গী রাখতে হবে। এই দাবিটি আজকের এই বিশেষ কর্মসূচি। তারকেশ্বর থেকে সরাসরি সৌমিন দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আজকে আমরা তারকেশ্বর নাগরিক ঐক্য মঞ্চের তরফ থেকে রাখি বন্ধনে সামিল হয়েছি। তারকেশ্বরের সঙ্গে হুগলির যে অদম্য বন্ধন, সেই বন্ধন যাতে রাখি বন্ধনের মাধ্যমে অটুট থাকে সেই দাবি নিয়ে। আপনারা জানেন, মাননীয় রাজ্য সরকার হুগলি জেলাকে ভাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং হুগলি ও আরামবাগ এই দুটি নতুন জেলা তৈরি হতে চলেছে। আরামবাগ বাসীর বহুদিনের দাবি আরামবাগ জেলা, সেই দাবি হয়তো আর কয়েকদিন বাদ না কয়েক মাস বাদ কিন্তু আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও বলবো যে আমরা তারকেশ্বরবাসী কখনোই চাইনি নতুন জেলা হোক। আমাদের দাবি আমাদের জেলা হোক হুগলি, যেটা আছে সেই হুগলি জেলার মধ্যেই আমরা তারকেশ্বরবাসী বাবা তারনাথকে নিয়ে থাকতে চাই। নতুন করে আমাদের আর নতুন পরিচয়ের দরকার নেই, কারণ এখানে স্বয়ম্ভূ তারনাথ বসে আছেন। সেই হিসাবে তারকেশ্বরের অস্তিত্ব অনন্য এবং স্বতন্ত্র। 1905 সাল, আজকে 2026 সাল, 120 বছর পর আমাদের এই রাখি বন্ধন প্রয়োজন পড়েছে, কারণ তারকেশ্বরের সঙ্গে হুগলিকে বিভেদ ঘটানোর চেষ্টা চলছে। সেই বিভেদ যাতে না ঘটে সেজন্যই আমরা আজকে পথে নেমেছি, আপনাদের সামনে এসেছি রাখি বন্ধন অনুষ্ঠানের মাধ্যমে। হুগলি নদী থেকে দামোদর নদ, এই হোক হুগলির সীমানার পরিচয়। হুগলির নদী এবং বাবা তারনাথের যে যোগ আপনারা জানেন, সেই যোগ খাদা পথেও আছে, রেলপথেও আছে। যুগ যুগ ধরে এই পথে অসংখ্য শ্রেয় ভক্ত পায়ে হেঁটে জল নিয়ে এসে বাবা মাথায় ঢালতেন। সেই বন্ধনটা আরো নিবিড় করার জন্য 1885 সালে শুরু হলো রেল পরিষেবা সারাপুর থেকে তারকেশ্বর। সেটা মাথায় রেখে আমাদের দাবি যে এই হুগলি জেলার সঙ্গে তারকেশ্বরের বন্ধন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। দামোদরের পূর্ব তীর বরাবর 3টি ব্লক, ধনিয়াখালী, তারকেশ্বর এবং জাঙ্গিপাড়া, সেই সঙ্গে হরিপাল, এই 4টি ব্লক নিয়ে আমাদের দাবি তারকেশ্বর মহকুমা গঠন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের এই 4টি ব্লক নিয়ে তারকেশ্বর মহকুমা গঠন করে বাবা তারনাথকে সম্মান দিন। সরাসরি থেকে তারকেশ্বর এই যে আত্মিক যোগ, ধর্মীয় যোগ এবং আধ্যাত্মিক যোগ, সেই যোগের কোনোভাবেই বিচ্ছেদ ঘটানো যাবে না। তারকেশ্বরবাসী হিসাবে এটাই আমাদের দাবি। সেজন্য আমরা
4টে ব্লকের মানুষ আজকে আমরা এখানে জড়ো হয়েছি, কারণ আমাদের মধ্যে যে সৌভাতৃত্ব বোধ আছে সেই সৌভাতৃত্ব বোধকে বজায় রেখে আমাদের এই মহকুমার দাবি উঠছে। হুগলির মাটি, গঙ্গার জল, শৈবতীর্থের বন্ধন অটল। তারকেশ্বর হুগলিতেই চাই ঐতিহ্যের বন্ধন টুটতে নাই। রাখি মানে বন্ধন, রাখি মানে ঐক্য। 1905 সালে কবিগুরু রবি ঠাকুর এই রাখি বন্ধনের মাধ্যমে বঙ্গভঙ্গ রোধ করেছিলেন। আমরা তারকেশ্বর, জাঙ্গিপাড়া, ধনেখালি এবং হুগলিবাসী আমরাও চাই রাখি বন্ধনের মাধ্যমে হুগলি তারকেশ্বরের যে ভঙ্গ করার চক্রান্ত সেটা বন্ধ করতে। সেজন্য আজকে আমরা রাখি পূর্ণিমার পূর্ণ তিথিতে জমায়েত হয়েছি। আমার সঙ্গে এই মাইকের আওয়াজ যতদূর জানা যাচ্ছে তারাও আমাদের এই রাখি বন্ধনে সামিল হন এবং আমাদের এই দাবিকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই। উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখেছি তারকেশ্বরে সুপার স্পেশালিটি হসপিটাল হোক বা মেডিকেল কলেজ, যেগুলো আমাদের তারকেশ্বরে হওয়ার কথা ছিল সেগুলো আরামবাগে চলে গেছে। ট্রেনের ক্ষেত্রেও আমরা দেখেছি বারবার তারকেশ্বর হাওড়া লোকালকেই আরামবাগ পর্যন্ত ট্রেনে নেওয়ার দাবি ওঠে, কিন্তু নতুন ট্রেন না চেয়ে তারকেশ্বরের ট্রেনগুলো আরামবাগ করার দাবি কি শুধু রেল পরিষেবা বৃদ্ধির দাবি, নাকি এর মধ্যে তারকেশ্বরের প্রতি হিংসার মানসিকতার পরিচয়? কারণ যে জায়গায় বারবার তারকেশ্বরের প্রকল্প পরিষেবা নিজের দিকে টেনে নিতে চায় সেই জায়গার অধীনেই যদি ভবিষ্যতে তারকেশ্বরকে যেতে হয় তাহলে তারকেশ্বরের স্বার্থ কতটা বজায় থাকবে? অন্যদিকে হুগলির সারাফুলি, শ্রীরামপুর, সিঙ্গুর, চুচুড়া, চন্দ্রনগর, হরিপাল, ধনেখালির সঙ্গে আমাদের দীর্ঘদিনের সামাজিক সাংস্কৃতিক যোগ রয়েছে। এই যে 4টি ব্লক, কোথাও তাঁত, কোথাও তীর্থ, কোথাও কৃষি, এই 3টি বিষয়ে যে মেলবন্ধন, সেই মেলবন্ধন কোনো মতেই ছেড়া যাবে না। আনন্দবাজার পত্রিকা গত 15ই মার্চ 2024 সালে যে পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী হিসাব প্রকাশ করেছিল, সেখানে আরামবাগ বিধানসভায় খরচ হয়েছে প্রায় 6 কোটি টাকা, আর তারকেশ্বরের জন্য খরচা হয়েছে মাত্র 1 কোটি টাকা। একই লোকসভা কেন্দ্রের মধ্যে যদি আরামবাগ প্রায় 4 গুণ টাকা পায়, তাহলে ভবিষ্যতে আরামবাগ কেন্দ্রিক জেলার মধ্যে গেলে তারকেশ্বরের উন্নয়ন কতটা গুরুত্ব পাবে সেটাকে আমরা ভাববো না? সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ব্যক্তি ক্রমাগত আমাদেরকে রীতিমতো ধমকের সুরে হুমকি দিচ্ছেন, আরামবাগ জেলা রেখে অভ্যাস করুন। আমরা বলছি আরামবাগবাসীর দাবি মেনে আরামবাগ জেলা হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের আপত্তি সেখানেই আছে যেখানে তারকেশ্বরকে যোগ করার চক্রান্ত চলছে। আর সরকারি পরিষেবার বড় অংশ অনলাইন চলে এসেছে, ফলে জেলা সদর হলেই প্রতিটি কাজের জন্য মানুষকে সেখানে ছুটতে হয় না। তাহলে অযথা জেলার নাম ও পরিচয় পরিবর্তন করে জমির দলিল, সরকারি নথি, ঠিকানা সবকিছু চেঞ্জের জন্য, নতুন করে ঝামেলার জন্য মানুষের কেন হয়রানির মধ্যে ফেলা হবে? যে পরিবর্তন আমরা চাই না সেই পরিবর্তনের বোঝা আমাদের উপর চাপানো হবে কেন? আমাদের দাবি হুগলি জেলার মধ্যেই তারকেশ্বর মহকুমা করতে হবে। তারকেশ্বর, ধনেখালি, জাঙ্গিপাড়া এবং হরিপাল নিয়ে তারকেশ্বর মহকুমা করতে হবে। হুগলির মাটি, গঙ্গার জল, তারকেশ্বরের সাথে বন্ধন অটল। মোদের ঐতিহ্য ভাঙতে নাই, হুগলি জেলাতেই থাকতে চাই। ধন্যবাদ সকলকে।